ইউজ করা হবে। বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে, এখন বলেন লাস্ট ক্লাসে কোনো প্রবলেম ছিল আপনাদের? এনি প্রবলেম? স্যার আমার একটা প্রবলেম ছিল কিন্তু ওটা সলভ হচ্ছে না স্যার। কি আপনি প্রবলেম? দেখাও দিচ্ছিলেন স্যার ওই ডাইমেনশনেরটা স্যার। ডাইমেনশন? স্যার যখন ডাইমেনশন আর যে কোনো কোনো একটা ডাইমেনশন দেই স্যার ওটা অনেক বিশাল হয়ে আসে স্যার। ওটা ডাবল ক্লিক করে সাইজটা কমাই দিলেই হয়ে যায়। জি স্যার, ওটা ডাবল ক্লিক করে যখন ম্যানুয়ালি সাইজ কমাই দিচ্ছি তো এবং নেক্সটে যখন আরেকটা ডাইমেনশন দিচ্ছি ওই সেম স্যার বড় আসতেছে। প্রত্যেকটারই ওইভাবে কমাইতে হবে, প্রত্যেকটার ওইভাবে কমাইতে হবে। প্রত্যেকটারই কমাইতে হবে স্যার। হুম। ওকে স্যার। অথবা ডাইমেনশনের সেটিং এ চলে যাবেন, সেটিং এ যেয়ে যে এখান থেকে খুঁজবেন, এখানে দেখবেন যে সেটিং আছে, সেটিং এ যেয়ে একবারে কমাই নিতে পারেন। বুঝতে পেরেছেন? স্যার করছিলাম একবার স্যার, বাট ওই সেম ভাবেই আসে স্যার। তাহলে আর কি করা হবে, ওইটা ওই আপনাকে ওইভাবে এখন পড়তে হবে আসলে। অটোক্যাডের এখানে কিছু কিছু জায়গায় খুব প্রবলেম হয়, যেমন ফিক্স প্রবলেম হলো আপনার এই যে আপনি যেটা বলেছেন এই একটা প্রবলেম, তারপর হচ্ছে এই যে বাই লেয়ারের এই প্রবলেম, এগুলো হলো ফিক্স প্রবলেম। এটা যদি 10 জনকে করতে দেওয়া হয় তার মধ্যে 4 থেকে 5 জন ইয়া করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। জাস্ট এখানে চলে যাবেন, চলে যেয়ে জাস্ট ওই যে লাইনের যে জাস্ট ওগুলো ঠিক করে নেবেন, এছাড়া আর কোনো উপায় নেই। তো এখন চলেন আমরা নেক্সটে চলে যাই। আর কোনো প্রবলেম আছে স্যার কারো? আর কোনো প্রবলেম? ওকে, সো আমি লাস্ট ক্লাসে কি বলেছিলাম, অটোক্যাডটা অন করে কি কাজ করতে হবে? অটোক্যাড অন করে ফার্স্ট আমাদের কি কাজ? স্যার ইউএন কমান্ড, তারপর ইউনিট কমান্ড, ডাইমেনশন কমান্ড। ইউনিট এবং ডাইমেনশন আমাদের চেঞ্জ করতে হবে। সো ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম, প্রিসিশন চেঞ্জ করে দিলাম। তো অটোক্যাড ওপেন করে আমাদের ফার্স্ট কাজ হলো ইউনিটের ডাইমেনশন চেঞ্জ করে নেব। আপনারাও এটা করে নেন। স্যার যতবার ওপেন করব ততবারই কি এটা সেটআপ করতে হবে? যতবার করুন ততবার। কারণ দেখেন লাস্ট ক্লাসে আমি কি করলাম, আপনাদের সামনে আমি ইঞ্জিনিয়ারিং করে দিলাম না, আজকে কি ওপেন করে আপনাদের সামনে দেখালাম, কি ডেসিমাল হয়ে আছে না? আপনারাও দেখেন একইভাবে ডেসিমাল হয়ে আছে। তো দ্যাটস ওয়াই আমাদের ফার্স্ট কাজ হলো অটোক্যাড ড্রয়িং এর চেঞ্জ ইউনিট এন্ড ম্যাথ। চেঞ্জ করেছেন সবাই? জি স্যার। তার বলতে হবে না, বললে তো আমি বুঝতে পারবো না। করবো সেটা হলো আমাদের familiarization with different isometric projection and drawing using AutoCAD. So isometric কোনটা? Isometric হলো আপনার 3D, 3D, orthographic হলো 2D, isometric হলো 3D. So draw the given isometric projection. First one. Can you draw this one? Can you draw this one? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঠিক আছে? So if it is length, this one will be height and this one will be width. Ultimately this one is 3D design. So 3D design করতে পারবেন এখন? পারবেন ভাই? পারলে বলেন, না পারলে না বলেন, অন্তত ইয়েস নো কিছু তো বলেন।
স্যার আগেরটা দেখা যাচ্ছে আচ্ছা এইখানে হ্যাঁ ম্যাম বলুন। স্যার বলতেছিলাম একটা দেখায় দেন তাহলে পারবো। দেখায় তো দিবই, দেখায় sir. তো দিবই, তার আগে আমি জাস্ট বলতেছি যে পারবেন কিনা। এটা পারতেন আপনারা, সবকিছুই পারবেন, এখনো পারবেন, বাট এখানে একটা সমস্যা হলো অ্যাঙ্গেল। সো লাস্ট ক্লাসে আমি অ্যাঙ্গেল নিয়ে কি কি বলেছিলাম বলুন তো, কোন কোন অ্যাঙ্গেল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট? স্যার পোলার অর্থ ছিল স্যার। পোলার অ্যাঙ্গেল, কত কত অ্যাঙ্গেল আমাদের জন্য ইম্পর্টেন্ট? আমাদের একটা সার্কেল কত 360 ডিগ্রি, 30, 90, 150. রাইট, 30, 90, 150, দেন হচ্ছে আপনার 180, 210, দেন 270, তারপর হচ্ছে আপনার 270, দেন 300 and 330। বোঝা গেছে? এই অ্যাঙ্গেল গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? আসেন আমরা এই জিনিসটা একটু ইডিট করে দিই। এটা কিন্তু আপনাদের কোথাও কিন্তু অ্যাঙ্গেল বলে দেওয়া থাকবে না, কখনোই না। আপনাদের জাস্ট আপনাদের চোখের মেজারমেন্ট দিয়ে আপনাদের বুঝতে হবে এখানে কতটুকু অ্যাঙ্গেল আছে, কতটুকু অ্যাঙ্গেল আছে সেটা আপনাদের চোখের মেজারমেন্ট দিয়ে বুঝতে হবে। ওকে, একটু 2 নম্বরই করি। সো 2 নম্বর এটা হলো, আমি এখান থেকে এটাকে একটু ক্রপ করে নিব, ক্রপ করে নিয়ে এরপর আমি ওখানে যে এডিট করব। না হচ্ছে আমি, ওকে, এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্যার আমি এদিক থেকেও দেখতে পাচ্ছি, এদিক থেকেও দেখতে পাচ্ছি, এদিক থেকেও দেখতে পাচ্ছি, তো হুইচ ওয়ান ইজ আওয়ার ফ্রন্ট সাইড? আমাদের ফ্রন্ট সাইড কোনটা বলতে পারবেন? স্যার অ্যারো চিহ্ন দেওয়া স্যার অ্যারো সাইনটা দেওয়া Right. আছে। This arrow means actually this side is our front side. So ডিজাইনটা আপনি যে কোনো দিক থেকে করতে পারেন, যে কোনো দিক থেকে নিতে করতে পারেন, ইটস আপ টু ইউ। আমি এটা নিব না, I have to take another color. Okay, let's say red color. ওকে, সো আমি মনে করেন এখান থেকে স্টার্ট করবো, ধরে নেই মনে করেন এখান থেকে স্টার্ট করবো, তাহলে আমাদের কি হবে, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমাদের কি ড্র করতে হবে? পয়েন্টটা আমাদের একটা, ছোটবেলায় আমরা কি করেছিলাম, পোর্ট কোঅর্ডিনেট পড়েছিলাম, মনে আছে? এরকম কিছু একটা পড়েছিলাম, মনে আছে? This side is 0, this one is 90 degree, this one is 180 degree, this one is 270 degree, then this one is 360 degree. Am I right? Yes, sir. Yes, sir. Okay. আলটিমেটলি আমাদের প্রত্যেকটা পয়েন্টে যে যে এই জিনিসটা আমাদের ধরতে হবে বা ড্র করতে হবে, ঠিক আছে? ড্র করলে আমরা অ্যাঙ্গেলটা বুঝতে পারবো। এখন দেখেন এইখান থেকে এইখান থেকে x equals to 0 থেকে এইখান থেকে যদি আমরা এইখানে দেখি 90 ডিগ্রি পজিটিভ সাইড, দ্যাট মিন্স y অ্যাক্সিস এর পজিটিভ সাইডে যদি দেখি, x অ্যাক্সিস এর পজিটিভ টু y অ্যাক্সিস এর পজিটিভ, এটা কত কত ডিগ্রি বলুন তো, কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন তো, এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা কত ডিগ্রি হতে পারে? So 30 degree. রাইট, 30 ডিগ্রি। আলটিমেটলি দিস ওয়ান ইজ 30 ডিগ্রি। তো এটা হলো 3টা ভাগ করা আছে, একটা ভাগে আছে, দ্যাট মিন্স 30 ডিগ্রি। তো এই মেজারমেন্ট গুলো আপনাকে আপনার চোখে বুঝে নিতে হবে, ঠিক আছে? আপনার চোখে বুঝে নিতে হবে। এইটা কত ডিগ্রিতে আছে বলুন তো?
এইটা এই লাইনটা 20 স্যার 150 রাইট 150 সো এইখান থেকে এক্স অ্যাক্সিস এর পজিটিভ থেকে এক্স অ্যাক্সিস এর নেগেটিভ পর্যন্ত দ্যাট মিন্স এই যে অর্ধবৃত্ত যেটা হাফ সার্কেল এই হাফ সার্কেলটা হলো 180 ডিগ্রি সেই 180 ডিগ্রি থেকে দেখেন এটা 30 ডিগ্রি কম আছে তাহলে 180 মাইনাস 30 কত হয় 150 সো এটা আছে আসলে 150 ডিগ্রি যদি আমি এখানে বসাই তাহলে এটা 150 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কি আছে এইদিকে আছে কতটুকু আছে মেজারমেন্ট তো আমরা দিতে যাইনি কোনো সমস্যা নেই শুধুমাত্র আমাদের অ্যাঙ্গেলটা প্রয়োজন সো এটা তো বুঝতে পারলাম এখানে আরেকটা দাগ আছে সেটা হলো উপরের দিকে সো ওটা 90 ডিগ্রি ওটা দেখলেই আমরা বুঝতে পারি যেমন এই যে 90 ডিগ্রি এটা এমনি বুঝতে পারি কোনো সমস্যা এখন মনে করেন এখানটাই যদি ড্র করি এখানটাই যদি ড্র করতাম দ্যাট মিন্স আমি যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করতাম এখানে আমি কোঅর্ডিনেটটা ড্র করি এখানে কোঅর্ডিনেটটা ড্র করলে এখন বলুন তো এই লাইনটা কত ডিগ্রিতে আছে এই লাইনটা স্যার 210 স্যার 120 স্যার 210 স্যার 210 কারণ কি এই যে এখান থেকে এই পর্যন্ত অর্ধবৃত্ত অর হাফ সার্কেল দ্যাট ইজ 180 ডিগ্রি এই 180 ডিগ্রি থেকে আবার 30 ডিগ্রি এক্সট্রা আছে সো 180 প্লাস 30 দ্যাট ইজ 210 ডিগ্রি ক্লিয়ার এটুকু বুঝতে পেরেছি স্যার জি স্যার ওকে চলো এরপরে কোথায় সমস্যা হতে পারে এই যে এখানে চলে আসি এখানেও দেখ সো রাইট নাও দিস ওয়ান কত ডিগ্রিতে আছে এটা কত ডিগ্রি স্যার 150 150 কারণ 180 থেকে 30 ডিগ্রি আর এটা কি আছে 180 থেকে আবার 30 ডিগ্রি বেশি this one is 150 and this one is 210 ক্লিয়ার জি স্যার ক্লিয়ার স্যার এখানে ধরলো এরকমই আসবে এটা আসবে 30 ডিগ্রি আর এটা আসবে হলো 150 ডিগ্রি জাস্ট এটার মতো এটারই কপি হলো এটা আচ্ছা এখানটায় যদি আমি ধরি in this point এটা 210 আছে দেখে বুঝতেছি 180 প্লাস 30 210 এটা কত আছে বলুন তো this one কত 330 স্যার 330 কারণ কি ফুল সার্কেল ইজ আওয়ার 360 ডিগ্রি সো সেখান থেকে 30 ডিগ্রি কম আছে সো 360 মাইনাস 30 ইট ইজ 330 বুঝা গেছে বুঝতে পেরেছি স্যার তাহলে এখানেও দেখেন এটা দেখে আমি বলে দিতে পারতেছি দিস ওয়ান ইজ 30 ডিগ্রি দিস ওয়ান ইজ 150 ডিগ্রি দিস ইজ অলসো 30 ডিগ্রি দিস ইজ 150 ডিগ্রি তারপর এই যে এখানে তো আমি দেখতেই পাচ্ছি দিস ওয়ান ইজ 210 ডিগ্রি দিস ওয়ান ইজ 90 ডিগ্রি ওকে আলটিমেটলি এভাবে প্রত্যেকটা পয়েন্টে বসিয়ে আমাদের দেখতে হবে ওকে লাস্ট এই পয়েন্টটাও দেখি কি আসবে চেঞ্জ নাই এটা হলো 150 ডিগ্রি আমি নিজেই বলে দিচ্ছি 150 ডিগ্রি আর নিচেটা তো 270 ডিগ্রি দেখেন isn't it 150 ডিগ্রি isn't it ইয়েস স্যার তাহলে এখন আপনারাই বলেন আমার কত অ্যাঙ্গেল আমার কাজে লাগবে কোনটা অ্যাঙ্গেল আমাদের লাগবে স্যার 30 ডিগ্রি 150 ডিগ্রি হুম 210 330 370 370 আবার কই স্যার সরি স্যার 330 স্যার 330 আচ্ছা তাহলে আমি কি বলেছিলাম ফার্স্টে আপনাদের কি অ্যাঙ্গেল কাজে লাগবে 30 ডিগ্রি অ্যাঙ্গেল 90 ডিগ্রি তো লাগবে 90 ডিগ্রি আমরা এমনিই বুঝি ওটা নিয়ে সমস্যা হয় না দেন 150 ডিগ্রি 180 ডিগ্রি 210 ডিগ্রি তারপর লাগবে আমাদের 330 ডিগ্রি
আলটিমেটলি এই অ্যাঙ্গেল গুলোই হলো আমাদের কাজে লাগে। সো এটা আমরা কিভাবে বের করব? আমরা চোখে দেখে যদি সমস্যা হয় তাহলে আলটিমেটলি ওখানে আমরা এইখানে দেখেন মোটা লাইনের কারণে কিন্তু একটু 30 ডিগ্রি একটু কম বেশি মনে হচ্ছে কোথাও কোথাও, ঠিক আছে? যদি চিকন করে আপনারা লাইনটা ড্র করেন তাহলে আপনারা বুঝে যাবেন আলটিমেটলি এখানে কতটুকু আছে এবং সেই অনুযায়ী আলটিমেটলি উই হ্যাভ টু ডিজাইন দিস ওয়ান। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। Yes, sir. ওকে, তো ইফ ইউ আর ক্লিয়ার, এখন দেখেন এখানে আমি একটু ইরেজ করি, এই লাইনগুলো ইরেজ করি। তো এইটার মেজারমেন্ট দেওয়া আছে দেখেন, তো এইটা নিলে তো ভালো হতো তখন। ওকে, যাই হোক, এটা সবগুলা মেজারমেন্ট দেখেন এই যে এখানে বলা আছে, ড্র দ্য গিভেন আইসোমেট্রিক প্রজেকশন, ডাইমেনশন আর ইন ইঞ্চ। সো সবগুলো ডাইমেনশন হলো ইঞ্চিতে দেওয়া আছে, দিস 3 মিন্স 3 ইঞ্চ। ওকে, সো এখন একটু খেয়াল করে দেখেন গেল। ওকে, this one is 3 inch, this is 3 inch, this is 3 inch, this is 3 inch, this one is 1.5 inch, this one is 4.5, this one is also 4.5, this one 1.5, this one 3 inch, this one 3 inch. ওকে, এখন কোশ্চেন হলো তাহলে এইটুকু কত? Sir, 3, sir. আচ্ছা 3 ইঞ্চ। তো এইখানে দেওয়া নাই, তাহলে একটু পিছনের দিকে তাকায় দেখি যে এই লাইন আর এই লাইন তো সেম লাইন, জাস্ট এটা এখানে একটা ড্র করে, এটা আরেকটা এখানে ড্র করে। সো দিস ইজ অ্যাকচুয়ালি 3 ইঞ্চ, সো উপরেরটাও 3 ইঞ্চ, দিস ইজ অলসো 3 ইঞ্চ, ঠিক আছে? আর এটার মেজারমেন্ট দেওয়া নাই, সো কোনো প্রবলেম নেই, পুরোটা ড্র করার পরে এটা আমরা জাস্ট ড্র করে দেব। এখানে মনে করেন এইটুকু 1.5 ইঞ্চ, এইটুকু তো দেওয়া নাই, এইটুকু দেওয়ার দরকারও নাই। এটা এদিকে তাকান 1.5, এটা এদিকে তাকান 1.5, এটাও এদিকে তাকান 1.5, ঠিক আছে? স্যার এইটুকু দেওয়া নেই, কোনো সমস্যা নেই। একটু খেয়াল করে দেখেন, এইটা যদি আমি ঠেলে এই অংশটা, এটা যদি একটা মুভিং কিছু হয় তাহলে এই অংশটা ঠেলে যদি আমি এখানে নিয়ে আসি, এই পজিশনে নিয়ে আসি, তাহলে আলটিমেটলি দেখেন দিস ওয়ান ইজ 3, এইটুকু হলো 4.5, আর এখান থেকে এই পর্যন্ত হলো 4.5। সো 4.5 এর 3 ইঞ্চ হলো এইটুকু, বাকি 1.5 ইঞ্চ হলো এইটুকু। বুঝতে পেরেছেন? জি স্যার। আবার দেখেন এইটা 4.5, এইটা 3, এটা 3, ঠিক আছে? এটা 3 কিভাবে বুঝতেছি? আলটিমেটলি এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দিস ওয়ান 3, দিস ইজ অলসো 3। তাহলে স্যার এইটুকু কত? এটা ঠেলে এখানে নিয়ে আসেন, নিয়ে আসলে এই লাইনটা এই পর্যন্ত নিয়ে আসেন, এই লাইনটা এখানে টান দিয়ে এখানে নিয়ে আসেন, নিয়ে আসলে আপনি দেখেন টোটাল হলো 4.5 ইঞ্চ, এইটুকু হলো 3 ইঞ্চ, তাহলে বাকি কত থাকে? 1.5। 1.5। সো সব মেজারমেন্ট কিন্তু দেওয়া থাকবে না, মেজারমেন্ট গুলো এভাবে আপনাদেরকে বুঝতে হবে। জাস্ট দ্যাট মিন্স আপনাদের ইমাজিনেশন পাওয়ারটা অনেক বাড়াইতে, ঠিক আছে? ওই যে স্বপ্ন দেখেন না, ওই জি স্যার। স্বপ্নগুলো এখন জেগে জেগে দেখতে হবে, এবং জেগে জেগে দেখতে হলে কিন্তু পাওয়ারটা কম থাকে, পাওয়ারটা বাড়াইতে হবে। এখন বলেন কোন কোশ্চিন আছে এখানে? এনি কোশ্চিন, এনি কনফিউশন আছে? নো স্যার। স্যার একটা শুধু অ্যাঙ্গেল একটু করে দিবেন স্যার, অ্যাঙ্গেল করে দিব, মানে একটা সাইড শুধু করে দিবেন, একটা মানে side অ্যাঙ্গেল নেই। গুলার যেখানে হচ্ছে 30 ডিগ্রি 150 ডিগ্রি আছে, শুধু ওইটা একটা করে দিলেই হবে স্যার। আমি একটা করে দিব না, আমি পুরা টোটালি একটা সার্কিট আমি করে দিয়েছি, ঠিক আছে? জাস্ট আমি একটু ছবি তুলে নিতে পারি, কিন্তু মাঝে মধ্যে দেখতে হবে। আলটিমেটলি এখন বলি আপনাদের মজাটা কোথায়। আগে কি করতে হতো জানেন? আমরা যখন শিখেছি কি করতে হতো, কারো আইডিয়া আছে? No, sir. এনি আইডিয়া? আমাদের এই যে এই 3D ফিগারটা দিয়ে দিত, 3D ফিগার দেওয়ার পরে বলতো ড্র দা ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ। বুঝতে পেরেছেন? এই 3D ফিগারটাকে ইমাজিন করতে হতো, ইমাজিন করে চোখ বন্ধ করে এবার ভাবতে হতো যে এটার ফ্রন্ট সাইড কোনটুকু হবে, সে ফ্রন্ট সাইডটা 2D, ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ, এগুলো তো 2D, তাই না? অর্থোগ্রাফি। তো এই আইসোমেট্রিক থেকে আমাদের অর্থোগ্রাফিক ড্র করতে হতো।
আবার অর্থোগ্রাফিক দেওয়া থাকতো, অর্থোগ্রাফিক থেকে আইসোমেট্রিক ড্র করতে হতো। সো এইখান থেকে অর্থোগ্রাফিক ড্র করা ইজি, কিন্তু অর্থোগ্রাফিক থেকে আইসোমেট্রিক মাথা খারাপ হয়ে যেত, বুঝছেন? তখন মনে হতো যে আর্কিটেকচার করতেছি। ওকে, যাই হোক, লেটস স্টার্ট। সো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ফর অ্যাঙ্গেল পারপাস অবভিয়াসলি আওয়ার পোলার উইল বি অন। পোলারটা অন রাখতে হবে, DYN ডাইনামিক, দিস ইজ অলসো অন, ডাইনামিক ইনপুট। দেখতে পাচ্ছেন জাস্ট নিচের কমান্ডে পোলার উইল বি অন, এই তিনটা জিনিস আমাদের অন থাকতে হবে অবশ্যই। ক্লিয়ার? জি স্যার। সো এই তিনটা জিনিস অন করে নেবেন, ইউনিট এবং ডাইমেনশন চেঞ্জ করে নেবেন। ওকে, সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমি কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করা যায়? এখান থেকে শুরু করব না এখান থেকে শুরু করব? স্যার লেফট সাইডের ফার্স্ট কর্নার থেকে। ওকে, লেফট সাইডের এখান থেকে। জি স্যার। ওকে, স্টার্ট করি। তাহলে এটার অ্যাঙ্গেল কত আছে? দিস ওয়ান ইজ 330 ডিগ্রি। সো আমাদের যে জি। কাজ করতে হবে সেটা খুব ভালো মতো দেখেন এবং আমার সাথে সাথে ড্র করেন। সো আমি যেখানে ড্র করতে চাচ্ছি সেখানে নিলাম কার্সরটা, নিয়ে ওই এগেইন রাইট ক্লিক করব, সরি নর্মাল ক্লিক করব। ক্লিক করার পরে আমার কতটুকু নিতে হবে? 3 ইঞ্চ। 3 লেখার পরে যে কাজটা করতে হবে, আপনাদের কিবোর্ডে ল্যাপটপের কিবোর্ড বা ডেস্কটপের কিবোর্ড যেটাই হোক, কিবোর্ডে একটু দেখেন তো, এম নামে একটা অপশন আছে না? এম বাটন আছে না? জি স্যার। এম বাটনের পরেরটা কি? স্যার গ্রেটার লেস দেন, স্যার Less than. কমান্ডের বাটনটা স্যার। রাইট। আলটিমেটলি আপনাকে যে কাজটা করতে হবে, এম এর ঠিক পাশেরটা ইউজ করতে হবে। দ্যাট মিনস কমার উপরে যেটা আছে, যে সাইনটা, ওই সাইনটাকে আমাদের অ্যাঙ্গেল হিসেবে ইউজ করতে হবে। তো ওই সাইনটা আনার জন্য আমাদের কি করতে হবে? শিফট চেপে ধরে ওই অ্যাঙ্গেল টানতে হবে। শিফট চেপে ধরে ওখানে প্রেস করতে হবে। প্রেস করলে দেখেন, এই যে দেখেন কি আসছে, স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর দেন 3টাকে সে লক করে দিয়েছে, একটা তালা তো ঝুলাই দিছে, 3 ইজ লক নাও। ঠিক আছে, এরপরে দেখেন অ্যাঙ্গেলটাকে আবার সে সিলেক্ট করে রেখেছে। আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল আমার কার্সরটা রেখেছি সেটা শো করতেছে, 341 ডিগ্রি। সবার কি সেম জিনিস শো করতেছে? এভরিওয়ান? ठीक है सर। ইয়েস স্যার। অ্যাঙ্গেল যে কোনোটা শো করতে পারে। আমি এদিক সরাই দিলাম, দেখেন এই যে 24 ডিগ্রি, ওইটা বিষয় না, আমার অ্যাঙ্গেলটা শো করতেছে কি সেটা বলবো। এভরিওয়ান? জি স্যার, স্যার। অ্যাঙ্গেল স্যার একটু আবার যেতে হচ্ছে ফার্স্ট। ওকে, স্কিপ দিলাম। আমি এই যে লাইনটা নিব, লাইনটাকে সিলেক্ট করে যেখানে লাইনটা ড্র করতে যাচ্ছে সেই পয়েন্টে যেয়ে জাস্ট নর্মাল ক্লিক করে কার্সরটা একটু সামনের দিকে নিলাম। নেয়ার পরে আমার অ্যাঙ্গেল লাগবে। সো আমার টোটাল কতটুকু লাগবে? 3 ইঞ্চ। সো 3 প্রেস করলাম। প্রেস করার পরে আমাদের অ্যাঙ্গেল লাগবে। তো অ্যাঙ্গেলের সাইনটা আমি কোথায় পাবো? ঠিক এম বাটনের পাশের বাটনটা। এম বাটনের পাশের বাটনটা, ওই বাটনে কি আছে? নিচে কমা, উপরে হলো আপনার অ্যাঙ্গেল সাইন। তো উপরের ওইটা নিতে হলে আমাকে কি করতে হবে? শিফট দেন ওইটাকে প্রেস করতে হবে। ঠিক আছে, শিফট দেন কমার ওইটাকে প্রেস করুন, করলে আলটিমেটলি দেখেন আমাদের ডাইমেনশনটা সে লক করে দিছে। এখন শুধু আমাদের অ্যাঙ্গেলটা দেওয়ার অপশনটা বাকি আছে, মানে অ্যাঙ্গেলটাকে দিতে বলতেছে সে। এ পর্যন্ত এসেছি এভরিওয়ান? जी सर। সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? পেরেছেন সবাই? জি স্যার। আরে ওই 1-2 জন যদি বলেন যে জি স্যার, তাহলে তো আমি বুঝবো না বাকিদের কি অবস্থা। পারলে বলেন, না পারলে বলেন, দুটাই বলেন, তাহলে না প্রবলেম সলভ হবে। তা নাহলে
এখন মানে আমাকে তো, আমি পড়াই ইঞ্জিনিয়ারিং, এখন আপনাদের জন্য আমাকে তো ইয়া পড়তে হবে, ওই কি যেন বলে, মনোবিজ্ঞানের ইংলিশ কি যেন, সাইকোলজি। 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 আমাকে তো সাইকোলজিস্ট হইতে হবে দেখতেছি সাথে সাথে, সবাই টুকটাক সাইকোলজিস্ট, কিন্তু আরো ডিটেলস আমাকে পড়তে হবে, তাহলে তো আমি বুঝবো না। আপনারা যদি না বলেন তাহলে আমাকে ওই সাইকোলজি দিয়ে বের করতে হবে। এখন আপনারা সামনেও নাই যে আপনাদের ফেস দেখে আমি বুঝতে পারবো, যে পারবে না সে মনে করেন একটু বলবেও না, চুপচাপ বসে থাকবে, তাহলে বুঝতে পারি যে পারে নাই, কিন্তু সেটাও বোঝার উপায় নেই, এই জন্য মুখে বলতে হবে। ওকে স্যার। তো সবাই পেরেছেন জি স্যার। এভরিওয়ান? ইয়েস স্যার। তাহলে এখন দেখেন সেই অ্যাঙ্গেলটাকে আমার সিলেক্ট করে রেখেছে। সো অ্যাঙ্গেল আমার কতটুকু লাগবে, 330। সো আমি 330 লিখে জাস্ট এন্টার প্রেস করব, এন্টার প্রেস করব। দেখেন আমার দাগটা ড্র হয়ে গেছে এবং সেটা 330 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন সেম ভাবে আমার সবগুলো ড্র করতে হবে। এর পরেরটা দেখে আসি। সো এই লাইনটা আমার ড্র করা হয়েছে, এই লাইনটা কতটুকু আছে, এখানে যদি আমরা ইয়াটা নেই, দ্যাট মিনস কোঅর্ডিনেটটা বসালে আমাদের এই লাইনটা আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। সো আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 ইঞ্চ আমি নিয়ে নিব। সো দেখেন আমি এগেন 3 লিখলাম, দেন শিফট চেপে ধরে অ্যাঙ্গেলটা নিলাম, নেওয়ার পরে আমি অ্যাঙ্গেলটা এখন লিখবো। এখন 21 ডিগ্রিতে আমার কার্সরটা রাখা আছে, আমার লাগবে হলো 30 ডিগ্রি। সো 30 লিখে আমি এন্টার প্রেস করব। সো ওর মতো 30 নিয়ে অটোমেটিক্যালি ওখানে যে লক করে দিছে। এখন আমি এদিক ওদিক ড্র করতে পারবো, কিন্তু ওইখানে আমি আর কিছু ড্র করতে পারতেছি না। নেক্সট ওয়ান, that is also 3 inch, but this is also 330 degree. This is also 330 degree. Okay, let's check from the figure. This is also 330 degree. যদি আপনি এখানে কোঅর্ডিনেট ড্র করেন, it will be 330 degree. So ultimately আমি 330 degree তে again 3 inch নিচ্ছি. So zigzag kind of. So 3, then shift press চেপে ধরে angle sign, then 330, enter. Okay, 330, enter. Okay, clear? জি ইয়েস স্যার। ওকে, এরপরে দেখেন আমরা এটা ড্র করেছি, এটা ড্র করেছি, এটা ড্র করেছি, এখন আমাদের এটা কি সেম, এখানে 3 ইঞ্চ আছে, আর যদি কোঅর্ডিনেট ড্র করি দিস ওয়ান ইজ 30 ডিগ্রি অ্যাঙ্গেল। সো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এগেইন আমরা 3 ইঞ্চ নিব। সো 3 শিফট অ্যাঙ্গেল দেন 30 সেন্টার। তো নিচের অংশটুকু আমাদের ড্র করা হয়েছে। এরপরে কি আছে, আমরা কিন্তু বাইরের সাইড ড্র করতেছি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ফার্স্টে আমাদের বাইরের সাইড ড্র করতে হবে, ভেতরের সাইড পরে। অনেকে স্যার এটা ড্র করলেন, এরপরে তো আমার 1.5 ইঞ্চিতে আর একটা এরকম লাইন আছে, ওগুলো পরে, ওগুলো দরকারই নেই এখন। এখন দেখেন আমাদের ফিগারটা দেখে আসি। ফিগারে এই পর্যন্ত আমাদের ড্র করা শেষ। এখন এটা কি আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি আছে, 3 ইঞ্চ। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি 3 ইঞ্চ নিয়ে নিব। সো এগেইন 3, দেন শিফট চেপে ধরে অ্যাঙ্গেল, দেন 90 সেন্টার। এরপরে যেটা আছে 150 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওকে ফ্রম ফিগার, এখানে যদি আপনি ধরেন কোঅর্ডিনেট ড্র করেন, দিস ওয়ান ইজ 150 ডিগ্রি অ্যাঙ্গেল, দিস ওয়ান ইজ 150 ডিগ্রি অ্যাঙ্গেল। সো 150 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 ইঞ্চ আছে, এরপর আবার 3 ইঞ্চ আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এগেন দিস ওয়ান ইজ 150 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এই পুরোটা পর্যন্ত আমরা ড্র করে আসি। এখানে হলো 150 ডিগ্রি, সো আমি 3 অ্যাঙ্গেল 150 প্রেস এন্টার, then again 90 degree angle 3, so 3 angle 90 enter, again a angle 150. উপরে চলে গেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি জাস্ট এই যে
রাইট বাটন ক্লিক করলে এই যে প্যান অপশন দিয়ে আমি এটাকে টেনে ধরে এদিকে নিয়ে আসলাম, দেন স্কিপ প্রেস করলে প্যান অপশন চলে যাবে। এরপর আমরা চলে যাই, এরপর আমাদের এখান থেকে কি আছে 1.5 সো 1.5 আছে এখানে। যদি আমরা কোঅর্ডিনেট ড্র করি, দিস ওয়ান ইজ 210 ডিগ্রি, 210 ডিগ্রি অ্যাঙ্গেল। আলটিমেটলি আমরা এখন এটা কি করব, 1.5 ইঞ্চ নিব 210 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপর নিব 270 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে যদি কোঅর্ডিনেট ড্র করেন তাহলে দিস ওয়ান ইজ 270 ডিগ্রি, 270 ডিগ্রি অ্যাঙ্গেলে 4.5 ইঞ্চ নিব। তারপরে এখানে কোঅর্ডিনেট ড্র করলে এগেইন 210 ডিগ্রিতে 4.5 ইঞ্চ। দেন এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সরি 270 ডিগ্রি অ্যাঙ্গেলে এগেইন 1.5 ইঞ্চ। সো এই পর্যন্ত আমরা ড্র করে আসি। সো লাইন সিলেক্ট করলাম, যে মাথায় শেষ করেছে সেই মাথা থেকে শুরু। এখন 1.5 ইঞ্চ, 1.5, দেন অ্যাঙ্গেল 210। এখন এখান থেকে কি আছে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের 4.5, সো 4.5 অ্যাঙ্গেল 270 প্রেস এন্টার। নাও এখান থেকে এগেইন 4.5 ইঞ্চ, 4.5 অ্যাঙ্গেল 210 প্রেস এন্টার। নাও এখান থেকে কি আছে 1.5 অ্যাঙ্গেল 270 প্রেস এন্টার। নাও স্কিপ, চেক। বাইরের অংশটা ডান স্যার, বাইরের অংশ জি স্যার। Yes, sir. ওকে। এখন আমাদের কি করতে হবে, ভিতরের অংশটা ড্র করতে হবে। সো ভিতরের অংশটা কি করব, এই যে এখান থেকে শুরু করি, এখান থেকে জাস্ট শুরু করে একই জিনিস এটার জাস্ট সেম। সো দিস, এটা কত ছিল 330 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 ইঞ্চ। সো এটাও দেখেন এখানে কোঅর্ডিনেট ড্র করেন 330 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 ইঞ্চ, দেন এখানে কোঅর্ডিনেট ড্র করেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো আলটিমেটলি ওইটাই জাস্ট পুনরাবৃত্তি করতে করতে আমরা চলে যাব। সো আমরা এই যে লাইন প্রেস করলাম, দেন এই পয়েন্ট থেকে স্টার্ট হবে। সো এই পয়েন্টে নিলাম, নেওয়ার পরে আমাদের কত 3 অ্যাঙ্গেল 330 প্রেস এন্টার। দেন এখান থেকে এগেইন 3 অ্যাঙ্গেল 30 প্রেস এন্টার। দেন এগেইন 3 অ্যাঙ্গেল 330 প্রেস এন্টার। ওকে, এখন কি হবে, এখন এখানে দেখেন দিস ওয়ান, এটা ড্র করেছি, কিন্তু এইখানে এইটুকু দেখেন তো, এখানে যদি কোঅর্ডিনেট ড্র করি তাহলে এটা হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কিন্তু এটা কতটুকু আছে, ইজেন্ট দিস ওয়ান 1.5 ইঞ্চ, 1.5 ইঞ্চ। সো আলটিমেটলি দিস ওয়ান ইজ 1.5 ইঞ্চ। সো কেউ যদি ভুল করে এই যে এটা সমান ড্র করে ফেলে তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। সো এই জন্য সবসময় বাইরের ফ্রেম আগে ড্র করতে হয়, দেন এটা ড্র করতে হয়। তো 1.5 অ্যাঙ্গেল 30 প্রেস এন্টার। এখন উপরের দিকে 1.5 অ্যাঙ্গেল 90 প্রেস এন্টার। এখন এখানে কতটুকু আছে চলেন দেখে আসি, 3 ইঞ্চ বাট 150 ডিগ্রি অ্যাঙ্গেল, 3 ইঞ্চ 150 ডিগ্রি অ্যাঙ্গেল, 3 ইঞ্চ 90 ডিগ্রি, 3 ইঞ্চ 150 ডিগ্রি অ্যাঙ্গেল। সো আমরা এই পুরোটা ড্র করে আসি। সো 3 অ্যাঙ্গেল 150 প্রেস এন্টার, দেন 3 অ্যাঙ্গেল 90 প্রেস এন্টার। নাও 3 অ্যাঙ্গেল 150 press enter. Now check. হয়েছে? জি স্যার। তো এই পর্যন্ত কোনো সমস্যা আছে বুঝতে? No, sir. এখন কি করতে হবে আমাদের, জাস্ট এই যে এখান থেকে এটা অ্যাড করে দিতে হবে, এখান থেকে এটা অ্যাড করে দিতে হবে, এখান থেকে এটা অ্যাড করে দিতে হবে, তারপর এখান থেকে এইটা অ্যাড করে দিতে হবে, এখান থেকে এটা অ্যাড করতে হবে, এখান থেকে এটা অ্যাড করতে হবে। ফিগারে দেখে নেন, এটা 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 এই কয়টা অ্যাড করে দিতে হবে।
তো চলেন এড করে আসি। তো এই লাইন নিলাম, তো এই যে এখানে ধরেন, ধরলে এই যে আমার বক্সটা শো করতেছে, বক্সের এই মাথা থেকে এই মাথা জাস্ট ইয়া করে দেন। আর যদি কারোর ভয় থাকে তাহলে জাস্ট আমি ফার্স্টে যেভাবে লিখে লিখে করেছেন ওভাবে এড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন স্কিপ প্রেস করেন, লাইনটা চলে যাবে। এগেইন লাইন নিয়ে আসেন, এই মাথা আর এই মাথা জয়েন করে দেন। এগেইন লাইন নিতে হবে, এই মাথা আর এই মাথা জয়েন করে দিই। এগেইন লাইন নিতে হবে, এই মাথা আর এই মাথা জয়েন করে দেই। স্কিপ, এগেইন লাইন, এই মাথা আর এই মাথা জয়েন করে দিব। স্কিপ, এগেইন লাইন, স্টপ, ডান। এখন আমরা ফিগার থেকে দেখে আসি সবকিছু হয়ে গেছে, শুধু আমার এই লাইনটা ড্র করা বাকি আছে। সো এই লাইনটা ড্র করে দিই। এটা যেহেতু মেজারমেন্ট নাই, মেজারমেন্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি জাস্ট এই মিডল পয়েন্ট থেকে এই মিডল পয়েন্ট জয়েন করে দেবো। সো এই যে ধরলে আমার বক্সটা আসতেছে, বক্স টু বক্স আমি জাস্ট অ্যাড করে দেবো, শেষ। এখন আমাদের ডাইমেনশন দেখতে হবে। সো ডাইমেনশনটা আমরা দেখে আসি। সো আমার সবগুলো অ্যালাইনড আলটিমেটলি, কয়েকটা শুধু ইয়া। সো এই যে আমি নিয়ে আসলাম, দেখেন 3 ইঞ্চ, এগেন ডাইমেনশন অ্যালাইন, এখান থেকে এই পর্যন্ত। দেখেন আমি একটু ভুল করেছি, আমি এটা ডিলিট করতেছি বাট ভুল করেছি। দেখেন আমি এই যে এই পয়েন্ট থেকে না নিয়ে আমার জাস্ট একটুখানি এদিকে সরে গেছে, তাতে দেখেন 3.1 ইঞ্চ। তো এই জিনিসটা যখন আপনারা সাবমিট করবেন তখন কিন্তু আমি মার্কস কাটবো, বুঝতে পেরেছেন? সো বি কেয়ারফুল। ডাইমেনশন অ্যালাইন, ওকে, this point, so be careful এখানে। এখন দেখেন 3 ইঞ্চ। সো এগেইন ডাইমেনশন, ওকে, এটা না নেই, এটা সেম, এটা নিয়ে দেখি। বাট আপনারা কিন্তু সব ডাইমেনশন দিতে হবে আপনাদের। সো আলটিমেটলি সবগুলো মেনশন করতে হবে। সো দিস ওয়ান ইজ অ্যালাইনড। যে ডাইমেনশন গুলো দেওয়া নাই ওগুলো আপনাদের মেজার করে দেখাই দিতে হবে যে এতটুকু আছে, কারণ ওইটাই কিন্তু আপনাদের এক্সামের মেইন পোর্শন। স্যার দ্যাট মিন্স আমাদের প্রত্যেকটা লাইনের ডাইমেনশন উল্লেখ করে দিতে হবে, হুম যেগুলো লাইন ভিজিবল। হুম ওকে স্যার। শুধু যেটা লাগবেই না সেটা ছাড়া বাকি সবগুলো দিতে হবে। স্যার ডাইমেনশন থেকে যদি আমি লিনিয়ারটা চুজ করে কাজ করি ওইটাতে প্রবলেম হবে কোনো? লিনিয়ারটা দিয়ে যদি আপনি এইগুলা করতে পারেন করেন, সমস্যা নেই। আমার কি সমস্যা বলেন? আপনি পারলে আমার কোনো সমস্যা নেই। একটু নিয়ে দেখেন তো আসে কিনা। আসছে? নো স্যার, স্যার আগের গুলো করেছিলাম স্যার কয়েকটা। আগের কতদিন যেগুলো ডিজাইন করেছেন সবগুলো হলো আপনার ইয়া 2D তো অ্যাঙ্গেল না, ওখানে অ্যালাইন কোথায় পাইলেন? জি স্যার বুঝতে পেরেছি। আলটিমেটলি আপনি যদি 0 ডিগ্রি আর 90 ডিগ্রিতে মেজার করতে চান, ডাইমেনশন নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে ইয়া এই লিনিয়ার নিলেই চলবে। কিন্তু যদি আপনি ইয়াতে করতে চান, দ্যাট মিনস এই যে সরি, যদি 3Dর এই অ্যাঙ্গেলে থাকে লাইনগুলা, তাহলে আলটিমেটলি মানে অ্যালাইন মানে হেলানো থাকে, তো ওই লাইনগুলো আপনি কখনোই লিনিয়ার দিয়ে পারবেন না, ঠিক আছে? আলটিমেটলি লিনিয়ার এবং অ্যালাইন দুইটাই আপনার লাগবে। আমি দেখেন এই যে মেজার করে করে দেখাই দিচ্ছি, এখানে আমার সব মেজারমেন্ট ঠিক আছে আপাতত।
ওকে, সো এইভাবে আলটিমেটলি আপনাদের সব মেজারমেন্ট গুলো শো করে দিতে হবে। এখন বলেন, এনি কোশ্চেন or any confusion? না স্যার। Everyone? নো স্যার। এখন যে কাজটা করতে হবে, আপনাদের ল্যাব শিট গুলো আমি পোর্টালে আপলোড করে দিয়েছি, চেক করেছেন? চেক করেছেন? ইয়েস স্যার। স্যার সো চেক করলে ওখান থেকে ল্যাব শিট 4টা ডাউনলোড করেন। ল্যাব শিট 4-এ দেখেন দিস ওয়ান ইজ ফার্স্ট ওয়ান, সো ফার্স্ট ওয়ানটাও ড্র করবেন। আমার সাথে সাথে করলে আপনাদের হয়ে যাওয়ার কথা। সেকেন্ড ওয়ান ইজ দিস ওয়ান, এটা অনেক ইজি, ছোট একদমই। তো এখানে দেখেন ডাইমেনশনস আর ইন ফিট। ওকে, ডাইমেনশন আর ইন ফিট। তো ফিট নেওয়ার জন্য কি করতে হবে বলেন তো? স্যার ইউনিট চেঞ্জ করতে হবে। তারপর আর কি করবেন? কোনো ইউনিট ডাইমেনশন কিছু চেঞ্জ করা লাগবে না। ইঞ্জিনিয়ারিং এ আপনার ইঞ্চি আর ফিট দুইটাতেই আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এখানে যে কাজটা করতে হবে, মনে করেন আপনি 2 ফিট চাচ্ছেন, সো 2 ফিটের জন্য আপনি যেখানে লাইনটা ড্র করতে চাচ্ছেন ওখানে নিয়ে জাস্ট 2 লিখেন। 2 লিখার পরে রাইট সাইডে একটা এন্টারের বাটন আছে না? এন্টার বাটন আছে না কিবোর্ডে? পেয়েছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক তার লেফট সাইডে এন্টার বাটনটার ঠিক লেফট সাইডের বাটনটাই কি আছে? নিচে একটা কমা, উপরে 2টা কমা না? জি স্যার। আচ্ছা, ছোটবেলায় আমরা যখন লিখতাম ফিট লেখার সময় কি করতাম? উপরে একটা কমা দিতাম না, আর ইঞ্চি লিখলে 2টা কমা দিতাম না? মনে আছে? ইয়েস স্যার। মনে আছে সবার? জি স্যার। জি স্যার। ওকে, সো ওই যে একটা কমা মানে ফিট আর 2টা কমা মানে ইঞ্চি, ঠিক আছে? সো আপনারা জাস্ট ওই একটা কমাটা সিঙ্গেল কমা যেটা সেটা নিচে আছে, সো জাস্ট হচ্ছে এই 2 লিখে জাস্ট ওই বাটনটা প্রেস করেন। করলে দেখেন ওই যে দেখেন 2 এর উপরে একটা কি আছে, একটা কমা চলে এসেছে। দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। এখন এন্টার প্রেস করুন, করলে আপনার 2 ফিট লাইনটা ড্র হয়ে গেছে। এখন দেখেন এটা আমার স্ক্রিনের বাইরে চলে গেছে। কেন চলে গেছে? কারণ লাইনটা বিশাল বড়, সো এটাকে আমাকে জুম আউট করে ছোট করে আনতে। বুঝতে পেরেছেন? বুঝে গেছে? ইয়েস স্যার। জি ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। এইভাবে আপনাদের ওই ইউনিট ডাইমেনশন চেঞ্জ না করে এভাবে কাজ করতে। সো এটা গেল সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ান ইজ দিস ওয়ান। এখানে ইঞ্চিতে দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। দিস ওয়ান ইজ অলসো ইঞ্চ। ফোর্থ ওয়ান, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ফিফথ, সো দিস ওয়ান ইজ সিক্সথ। সো এই 6টা আছে, সো এই 6টা এখন আপনারা ডিজাইন করবেন। বোঝা গেছে? এবং আমি আপনাদের টাইম দিচ্ছি ঠিক 10টা থেকে। আমি সবারটা দেখা শুরু করব, মানে একজন একজন করে ডাকবো। he or she will share the screen and I will check. Clear? Clear, sir? Yes sir. Yes sir. Yes, sir. Okay. তো এখন বলেন, কোনো কোশ্চেন থাকলে এখন আস্ক করুন। Any question, any confusion? Any question or any confusion? No sir. Okay. তো তাহলে আপনারা এখন ল্যাব শিটটা পোর্টাল থেকে ডাউনলোড করবেন, করে এটা স্টার্ট করেন। আমি একটু 20 মিনিটস ব্রেক দিব, ঠিক আছে? 20 মিনিটস পরে আমাকে পাবেন। আলটিমেটলি কোনো কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রেজ করে রাখবেন, আমি কল করব। ওকে স্যার সব অ্যাঙ্গেল গুলো বুঝি নাই, শিয়া বলেন। সব অ্যাঙ্গেল যে 30, 91, 50 এরকম হবে? হ্যাঁ, আমি তো ওইটাই দেখালাম আপনাদের ছবি। দুই একটা ওকে ইয়ে আসতে পারে, সেটা হলো আপনার চোখের আই মেজারমেন্ট দিয়ে আপনাকে বুঝে নিতে হবে।
ঠিক আছে, অ্যাঙ্গেল কোথাও বলে দেওয়া থাকবে না, সো আই মেজারমেন্ট দিয়ে আপনাকে বুঝে নিতে হবে। এখন সাপোজ মনে করেন এরকম একটা কিছু আছে, ধরে নেন এখানে মনে করেন এরকম কিছু আছে, ঠিক আছে। তারপর মনে করেন এখানে আছে 2 into বলেন, আমি দিচ্ছি জাস্ট মনে করেন এরকম কিছু আছে, ঠিক আছে। আলটিমেটলি আপনি এখানে কি করবেন, এখানে আপনি জাস্ট কোঅর্ডিনেটর ড্র করুন, জাস্ট কোঅর্ডিনেট ড্র করেন। কোঅর্ডিনেট ড্র করার পরে কি আপনি বুঝতে পারতেছেন না এটা 45 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, হলো এটা কি একদম মিডল পয়েন্ট দিয়ে গেছে না, তাহলে এটা 45 ডিগ্রি না, ইয়েস স্যার। ঠিক বলতেছি। আলটিমেটলি এইভাবে বুঝে নিতে হবে আসলে। এই অটোক্যাডের মেইন জিনিস হলো আপনার এই জিনিসগুলো খুব একটা কাজে লাগবে না, বাট বেসিকের জন্য আপনাদের এগুলো শেখানো হয়। ওই যে বললাম আগে আমাদের আইসোমেট্রিক টু অর্থোগ্রাফিক টু আইসোমেট্রিক আমরা নিজেরাও করেছি, স্টুডেন্টদেরও পড়িয়েছি। আলটিমেটলি ওই যে এগুলো আসলে আমাদের জন্য কোথাও যে কাজে লাগে না, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে লাগে, যেমন দেখা যাচ্ছে আপনি কোথাও এমন কোনো জব করতেছেন যেখানে আপনাকে হচ্ছে কোনো ইকুইপমেন্টস আপনাকে খুলতে হচ্ছে, দেখতে হচ্ছে, সেই ক্ষেত্রে তার ড্রয়িং বোঝার জন্য আলটিমেটলি অটোক্যাডটা লাগে। আর মেন যে কাজে লাগবে সেই কাজটা আমরা করবো আসলে মিডটা। তারপরে অটোক্যাড যদি আপনারা শিখতে পারেন, দ্যাট মিনস আমরা তো এখানে জাস্ট বেসিক গুলো দেখিয়ে দিচ্ছি, অটোক্যাড যদি আপনারা নিজেরা শিখে নিতে পারেন তাহলে আপনি যদি কোনো একটা ফার্ম দিতে পারেন আপনার ওই জব করারও প্রয়োজন নেই। আপনি মোটামুটি 2-3টা প্রজেক্ট ধরলে মান্থলি 2-3 লাখ টাকা এমনি চলে আসবে, ঠিক আছে। তো ওই কাজের বেসিক জিনিসটাও আমরা শিখবো, তো ওগুলো পরে, আগে এগুলো শিখে নেই। ওকে, এখন বলেন কোনো কোশ্চেন আছে আর কোনো কোশ্চেন? সো আলটিমেটলি আই মেজারমেন্ট পাওয়ার উই হ্যাভ টু ইনক্রিজ, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? Yes, sir. Okay, so let's start. After 20 minutes, I'll be back. 20 or 25 minutes. So আপনাদের কোনো কোশ্চেন থাকলে তখন হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে রাখবেন, আমি এসে নেম কল করবো। এন্ড ইয়াসির আরাফাত, ইয়াসির, ইয়েস স্যার। কি আপনি ডিসকাউন্ট পান নাই নাকি? স্যার আমি তো স্যার আমার প্রোফাইল এটা চেঞ্জ করেছি, কিন্তু স্যার কেন যে শো করতেছে না এটা বুঝতেছি না। হইছে, প্রোফাইলে ফিক্সড করে দিছে যে ইয়াসির রে আর ডিসকাউন্ট থেকে বের হতে দিব না। ওকে, সো আপনারা করেন, আমি ব্যাক করতেছি। সো আপনারা স্টার্ট করে দেন। আর পেয়েছেন আপনারা পোর্টালে চেক করেছেন আপলোড যে হয়েছে, চেক করেছেন? জি স্যার। ওকে, জি স্যার। ওখান থেকে ডাউনলোড করে নেন। ওকে, সো আফটার 20 or 25 minutes I will be back.